بسم الله الرحمن الرحيم সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর প্রশ্ন রেখেছেন, আমাদের দেশের সরকার এবং বিরোধী দল দুটোই জালেম, তাই এ সম্পর্কে আমাদের করণীয় কি? জালেম থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে, আর দেখতে হবে যে এই যদি ধরে নেওয়া হয় দুটোই জালেম, তা আমি কি করব? আল্লাহকে দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে যে কোনো জালেম, সর্বপ্রকার জালেম থেকে আমাদেরকে রক্ষা করে। আর একটা কথা মনে রাখতে হবে যে সরকার জালেম হওয়ার আগে জনগণকে জালেম হতে হয়, তারপরে সরকার জালেম হয়। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি, যে আমি এইভাবে কিছু জালেমদের ওপর কিছু জালেমকে নেতৃত্ব দেই তাদের কৃতকর্মের ফলে। অতএব আমাদেরকে এটাও খেয়াল করতে হবে যে আমাদের ভিতরেও সমস্যা রয়েছে। জনগণের ভিতরে সমস্যা থাকলে সরকারের সমস্যা দেখা দেয়। আর জনগণের ভিতর যে কত সমস্যা শেখ জাকারিয়া আলোচনা থেকে বুঝতে পারলাম যে শিরক এবং বিদআতের সয়লাব বয়ে চলেছে। যে আজমির সম্পর্কে বলা হলো, যাকে আজমির শরীফ বলা হয়, আমরা বলি আজমির শরীর, কাছাকাছি, কিন্তু এভাবে বলতে হবে আজমির শরীর, মানে জঘন্য আজমির। সেখানে যিনি আছেন শায়িত, ইনি হলেন নাম যেটা খাজা মঈনুদ্দিন চিশতি। তো সাধারণত উনি ওনার জীবনীতে পাওয়া যায় উনি দেওবন্দি আলেম। দেওবন্দি আলেম, তো যদি দেওবন্দি আলেম হওয়ার পরও তার ভিতরে এই আকিদা, এই নষ্ট আকিদা থেকে থাকে, যা আপনারা একটু আগে শুনলেন, এবং এখনো দেখা যায় কিছু দেওবন্দি আছে ওখানে খেদমতে। অনেকদিন আগে একটা কেতাব দেখেছিলাম, সেখানে তাবিজ কবজের একটা কেতাব, ওজিফার কেতাব সরসিনা থেকে ছেপে বের হয়েছে। তো ওখান থেকে দেখলাম এজাজত নাম, মানে কারা কারা পারমিশন দিয়েছে যে বইটা খুব ভালো। তার ভিতরে ফুরফুরা পীর সাহেব বলেছেন হ্যাঁ ভালো, খুব সুন্দর কেতাব, মানে আগের। আর আজমির থেকে মাজারের খাদেম খলিফা, উনিও মানে এজাজত দিয়েছে, বলছে কেতাবটা দেখেছি, কেতাবটা বের হলে অনেক ফায়দা হবে জনগণের। তারা বলছেন যে আমি বাবার খেদমতে আছি, এখানে ফয়েজ নিতেছি, আপনারা যারা হাদিয়া নজরানা পেশ করার আছে এগুলো সরসিনাতে পাঠিয়ে দেন, সরসিনার প্রতিনিধির মাধ্যমে আমরা ওগুলো কালেকশন করে নেব। কারণ চিন্তা করে দেখেন, দেওবন্দি আকিদা, তারপরে কত নষ্ট আকিদা। তো যদি দেওবন্দির ভিতরে এরকম শিরিক থেকে থাকে, এই দেওবন্দির অনেক আকাবেরদের ভিতরে, তাহলে সাধারণ পাবলিকের ভিতরে কিভাবে মানে শিরক না থাকবে বা শিরিক কিভাবে বিলুপ্ত হবে? এজন্য আমার বিশ্বাস যে যতদিন পর্যন্ত দেওবন্দি বেরলভী এই দুই গ্রুপের অস্তিত্ব থাকবে, এই দুই আকিদা বিরাজ করে বাংলার জমিনে, ভারতের জমিনে, গোটা ভারত উপমহাদেশ থেকে শিরিক বিদাত হবে না, মাজার পূজা বিদাত হবে না, মাজার পূজা চলতে থাকবে। ওই হক্কানি পীরের মাজার আর বাতিল ভণ্ড পীরের মাজার এভাবে চলতে থাকবে। এরা বলবে এরা ভণ্ড, এরা বলবে এরা ভণ্ড। এই যে মনে হয় শিরিক এবং বিদাতের সয়লাব বয়ে চলেছে, আকিদার ক্ষেত্রে ধস, তার আমলের ক্ষেত্রে ধস, তাহলে আমরা তো জনগণ ভালো হতে পারিনি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরকার কিভাবে দিবেন? আল্লাহর একটা ইনসাফ রয়েছে, জনগণ খারাপ হলে আল্লাহ সরকারকে ওইভাবে দিয়ে দেন, এবং এক জালেমকে দিয়ে আরেক জালেমকে শাসন করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওদের ইতিহাস প্রমাণ যে আব্বাসী খেলাফত আমলে দেখা গিয়েছে কিছু খলিফা এত বিলাসী হয়েছেন, খলিফা মন্ত্রীরা, যে তারা এই মন্ত্রীরা তাদের বাড়ি ঘরকে ওই স্বর্ণর পানি দিয়ে রঙিয়েছিলেন। স্বর্ণর পানি দিয়ে বাড়ি ঘর কি করেছেন? বুয়া বলে আরবিতে, আর আমরা কি বলি পলেস্টার করেছিল স্বর্ণের পানি দিয়ে। এবং এক স্বেচ্ছাচারী খলিফা, উনি কি করেছিলেন? যত সোনা দানা ছিল তার ওই রাজ্যের সবগুলি জড়ো করে পুকুর খুঁড়েছিলেন, পুকুর খুঁড়ে ওখানে রেখে দিয়েছেন, যত স্বর্ণ মুসলিম রাজ্যের সব জড়ো করে রেখে দিয়েছেন। আর বলেছেন বাবারা, তোমাদের জন্য এই যে রেখে গেলাম সম্পদ, পুরা বাগদাদবাসীর জন্য যদি বিতরণ করা হয় তো ওরা সকলে সেরা ধনী হবে। এতগুলি সম্পদ তোমাদের রেখে গেলাম, তোমাদের কোনো চিন্তা নাই। আর মন্ত্রীদের অবস্থা কি হয়েছিল?
মন্ত্রীরা নিজেদের বাড়িকে স্বর্ণের পানি দিয়ে রঙিয়েছিল, ভেবেছিল যে এইভাবে তাদের জীবন চলে যাবে সারাটা জীবন। কিন্তু দেখা গেল খেলাফতের হাত চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হলো, নতুন খলিফা আসলো। এবং এই খলিফা কি করেছিল? এই খলিফাকে তো নিঃস্ব করে ছেড়েছিল, ওর চোখে লোহা পুড়িয়ে সুরমা দিয়েছিল, গাধার পিঠে ঘুরানো হয়েছিল। এরপরে যে এত স্বর্ণের খনি রেখেছিল এবং ভেবেছিল তার সন্তানরা খাবে আর জীবনে কোনোদিন আর ফকির মিসকিন হবে না, দেখা গেছিল ওই খলিফা নিজে ফকির মিসকিন হয়ে দ্বারস্থ হয়েছে, মসজিদে মসজিদে ভিক্ষা চাইতেন, এই বলে ইবাদাল্লাহ আনা মিসকিন, আল্লাহর বান্দারা আমি একটা মিসকিন, আমাকে সাহায্য করো। আর ওই মন্ত্রী যারা বিলাসী হয়েছিল এই পর্যায়ে, যে বাড়িঘরকে স্বর্ণ দিয়ে রঙিয়েছিল, নতুন খলিফার আক্রোশে পড়ে গেল। তিনি ওদেরকে সন্দেহের চোখে দেখলেন যে এরা যতদিন থাকবে আমার খেলাফত নিয়ে আমি শান্তি পাবো না। একই দিনে অর্ডার হলো যেগুলো সব থেকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, মাথা কেটে ফেলা হোক। পরে মানে পূর্বের খলিফার মন্ত্রী অর্ডার হয়ে গেল এদেরকে মেরে ফেলতে হবে, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ভিতরে বাপ বেটা রয়েছে। তো বেটা বলছে, বাবা আমরা এত সুখে ছিলাম, এত শান্তিতে ছিলাম, এত বিলাসবহুল জীবন যেমন করলাম, কি কারণে আমরা এই পরিস্থিতি? এখন তো আমাদের মেরে ফেলা হবে, নতুন সরকার তো আমাদের শেষ করে দিবে। তো বলছে, বাবা আমরা যখন ঘুমিয়েছিলাম, জুলুম নির্যাতন করেছিলাম, তখন অনেক অনেক মাজলুম তারা কিন্তু ঘুমায়নি, রাতের অন্ধকারে তারা দোয়া করেছিল, বদদোয়া করেছিল আমাদের বিরুদ্ধে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ঘুমান না, এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের গ্রহণ করে নিয়েছে, তাই এই অবস্থা। তাহলে তার মানে কি? যে এক জালেমকে দিয়ে আর এক জালেমকে আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য জুলুম, অন্যায়, অবিচার করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এটা দেয় বিচার যে এই জালেমকে শায়েস্তা করে ছাড়েন। অতএব কাউরি জুলুম করা ঠিক না। জুলুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলছেন, ইত্তাকু যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। তোমরা জুলুম নির্যাতন করা থেকে বেঁচে থাকবে, কারণ এই জুলুম নির্যাতন কালকে আমাদের মাঠে অনেকগুলি অন্ধকার ডেকে আনবে। মানে অন্ধকার ডেকে আনবে, অন্ধকার দেখবে জালেম। ইমাম ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসির বলছেন, ওয়া মিন ইয়াদিন ইল্লা ইয়াদুল্লাহি ফাওকাহা, এমন কোন হাত নাই যে হাতের উপর আল্লাহর হাত নেই। ওয়া মিন যালিমিন ইল্লা সায়ুবলা বিযালিমিন, এবং এমন কোন জালেম নাই যাকে আরেক জালেম দিয়ে পরীক্ষায় ফেলা হবে না। এজন্যই জুলুম নির্যাতন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। জুলুম করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, আমি আমার নফসের উপর, নিজের উপর আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি, ফালা তাযালামু, সুতরাং তোমরাও জুলুম নির্যাতন করো না। তো জুলুম নির্যাতন এটা এমনই একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন এর খেসারত জালেমকে দুনিয়াতে দেন আখিরাতের পূর্বে। আখিরাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে শাস্তি দেন। পাকিস্তানের এক লোক, সে হত্যার আসামি ছিল, একজনকে হত্যা করেছে, কিন্তু সে আরেকজনকে ফাঁসিয়ে দিয়েছে। দেখি হলো নিরপরাধ লোকটি ফাঁসিতে ঝুলল, ও কিন্তু বেঁচে গেল। আর একটা এমন ঘটনা হলো যে হত্যাকাণ্ড, ওটাও কিন্তু সে কিন্তু নিরপরাধ, তার সম্পৃক্ততা নাই এই কেসে, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। বলা হয় যে এই অপরাধে এই হত্যাকারী। বিচার ফায়সালা হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। তো ফাঁসির দড়িতে ঝোলার আগে সে হাসছে। তাকে বলা হলো যে এত কষ্টের সময়, এই বিপদের সময় আপনি হাসছেন? তো বলছি যে, ও বলল যে হাসার কারণ হলো এই যে আমার যদি এই মৃত্যুদণ্ড না হতো তাহলে আমি নাস্তিক হয়ে মরতাম, ভাবতাম আল্লাহই নাই। কারণ একজন লোককে আমি ফাঁসিয়ে দিলাম, নিজে হত্যা করলাম, অন্যজনকে লাগিয়ে দিলাম, অন্যজনের উপরে ঘাড়ে চাপিয়ে দিলাম, ওই লোক হত্যা হয়েছে। তাই আমি ভেবেছি আল্লাহ তাহলে নাই।
কিন্তু আল্লাহ যে আছেন এটা আবার প্রমাণ পেয়ে গেলাম যে এই অপরাধে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অথচ আমি অপরাধী ছিলাম না, ছিল অন্যজন। তা আল্লাহ তাআলা আছেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোসাইনের শিরচ্ছেদ করালো, হোসাইনকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ওবায়দুল্লাহ বিন জিয়াদেরও কিন্তু মাথা কেটে আনা হয়েছিল, মাথা কেটে তার বিরুদ্ধে মাথা কেটে সুদূর মদিনায় পাঠিয়ে দিয়েছেন হোসাইনের ছেলের কাছে, যে নেন আপনার বাপের হত্যাকারী মাথা জমা নেন। তো এই যে মনে করেন যে যেমন কর্ম তেমন ফল, এজন্য জুলুম করতে নেই, কাউরই জুলুম করা নেই, করতে নেই, জুলুম হারাম করে দিয়েছেন। আর জুলুম যদি আমরা ব্যাখ্যা করি জুলুমের, তাহলে এই জুলুম 3 প্রকার। একটা হলো জুলমুন নফস, নিজের আত্মার উপর অবিচার করা। সেটা কিভাবে? অন্যায় অনাচার করার মাধ্যমে, পাপ চর্চা করার মাধ্যমে। আর জুলমুন নাস, মানুষকে জুলুম, মানুষের উপর জুলুম করা, তাদের মানহানি করা, তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, তাদেরকে নিরপরাধ হওয়ার পর তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা, কুৎসা রটনা করা, এগুলো জুলমুল গায়র, অপরকে জুলুম করা। আর হলো জুলুম মা আল্লাহ, আল্লাহর সাথে জুলুম করা, এটা হলো শিরক করার মাধ্যমে। এটাকে জুলুম বলা হয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার স্নেহের সন্তান, তুমি শিরক করো না আল্লাহর সাথে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় ধরনের জুলুম। তাহলে শিরিক করাটাও জুলুম, এবং এই জুলুম যদি কেউ করে ওর কোনো ক্ষমা নাই। যদি এই অবস্থায় মারা যায়, তওবা না করে, ডাইরেক্ট সে জাহান্নামে চলে যাবে। এই জুলুম থেকে আমাদের সতর্ক থাকতে হবে, শিরকের জুলুম। কিন্তু এই জুলুমও দেখা যাচ্ছে যে অহরহ হচ্ছে। বললাম না যে দেওবন্দি আজমির শরীফ, যেখানে আজমির শরীর যেটা বলছি, যেখানে উনি যে সাহিত্য, উনি কিন্তু একটা আলেম। আজমির শরীরে যেটা যিনি সাহিত্য রয়েছেন, উনি একজন আলেম, কিন্তু দেওবন্দি আলেম ছিলেন। আকীদার ভিতরে অনেক বিভ্রান্তি ছিলেন, এবং গোটা ভারত মহাদেশে দেখা যায় যে এই বিভ্রান্ত আকীদার অনুসরণের ক্ষেত্রে তাই সে একজন বড় ইমাম। দেওবন্দি আকীদার একটা বড় ইমাম, কিন্তু তার ভিতরে, হ্যাঁ, মজিদ চিশতি সাহেব, তো তার ভিতরে এরকম রয়েছে, তার কলেমার ভিতরে পাওয়া যেত লা ইলাহা ইল্লাল্লাহ মজিদ চিশতি রাসূলুল্লাহ, এরকম তাদের কিতাবের ভিতরে পাওয়া যায়। তো কত বিভ্রান্ত লোক ছিল আমরা এখান থেকে বুঝতে পারি। তারপরে ওনাদের কিতাবাতে পাওয়া যায় যে একসময় একজন বেরেলভী লোক, বেরেলভীর সাথে দেওবন্দি এক আলেম তর্ক করতেছে, তর্ক করে পারতেছে না, তখন খাজা মজিদ চিশতি উনি নাকি কবর থেকে উঠে এসে সাহায্য করেছিলেন। এগুলো আমরা দেওবন্দি হাজারাতদের কিতাবে পাই। তখন ওদেরকে যদি বলা হয়, বলে এটা কারামাত, কারামাত হয়ে গেছে এইভাবে। মানে যে শিরকের কারণে বেরেলভীরা তাদের নিকট মুশরিক, এটাই দেওবন্দি অনেক উলামায়ে কেরামের নিকটে ওটাই হলো কারামাত। মানে কথায় বলে গরিব কি বিবি সব কি ভাবি, মানে গরিবের স্ত্রী সবারই ভাবি। এর কি করে ভাবি ভাবি বলে? কিন্তু একটা ভদ্র লোকের স্ত্রীকে বলে ম্যাডাম, সম্মান করে। এখন কথা হলো যে একই শিরিক বিদআত চর্চা করছে, দেখা যাচ্ছে যে ওটাকে কারামাত হিসেবে ধরছে দেওবন্দি সাহেবরা, আর একই শিরিক করে বেরেলভীরাকে বলছে যে এরা মুশরিক, এরা সে। আসলে আমরা লক্ষ্য করে দেখছি যে শিরিক এবং বিদআত এগুলোর সয়লাভ চলছে আমাদের বাংলার জমিনে। হুজুর থেকে মজুর সব দেখা যাচ্ছে যে শিরিক আর বিদআতি আকীদার ক্ষেত্রে ভাইরাস। এদেরকে এই জন্য একজন যে বলেছিল, তাকে আমি ধন্যবাদ জানাই, যে আমাদের দেশটাতে ফরমালিন আর ফরমালিনে ভরে গেছে, এমনকি বক্তাদের ওয়াজেও ফরমালিন। এই যে তোফাজেল ভৈরবী, এ যতদিন ওয়াজ করবে ততদিন জাতি ধ্বংসের ভিতরে থাকবে, তত মুশরিক হবে, আসল ঈমান হারাবে। একই কথা যুক্তিবাদী সম্পর্কে, একই কথা আর অন্যান্য সম্পর্কে। তো এই যে মনে করেন যে অনেক রকম শিরিক এবং বিদআত চালু রয়েছে। তো শিরিক করাটা এটা হলো জুলুম আল্লাহর সাথে। আরটা কি হলো? মানুষের উপর জুলুম করা। মানুষের উপর জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন পাঠিয়েছিলেন এমন দেশে, বলেছিলেন তুমি ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহা হিজাব, কারণ
এই মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, মানে সরাসরি দোয়া উঠে যায় আল্লাহর কাছে। তাহলে জুলুম নির্যাতন করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা কবুল করেন। এই জন্য জালেমকে শায়েস্তা করেন এবং যে কোনো এক সময় শায়েস্তা করবেনই। এই জন্যে আমাদের সাবধান থাকা উচিত, সরকারের সাবধান থাকা উচিত, জনগণের সাবধান থাকা উচিত, বিরোধী দলের সাবধান থাকা উচিত, সকলেরই জুলুম নির্যাতন থেকে সাবধান হওয়া উচিত। এবং জুলুমের কথা যে বলা হয়েছে 3 প্রকার জুলুম, নিজের নফসের উপর জুলুম অথবা পাপচাচা করার মাধ্যমে জুলুম হয়, কোনোভাবে মানুষের উপর জুলুম, এটাও হারাম। আর সর্বোপরি জুলুম, সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, এটাও হারাম। এগুলি সব থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে আমরা সকলেই গাফিল হয়ে গেছি বলা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটা আল্লাহ সকলের উপর দায়িত্ব দিয়েছেন। তো আমরা যদি প্রত্যেকে নিজে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পদ্ধতি অবলম্বন করি, তাহলে পুরা জনগণ দেখবেন যে ভদ্র হয়ে গেছে, মুসলিম আদর্শ পরিবারে পরিণত হয়েছে। কিন্তু আমরা কি করছি? আমরা শুধু ওই পরের ভুল ধরাতেই রয়েছে। একটু আগে যে বললেন শেখ জাকারিয়া যে সরকারকে দায়ী করছে, সরকার তো খারাপ, জনগণও খারাপ। তো আমাদের সকলেরই ভালো হওয়া উচিত, আমাদের উপদেশ সরকারের ওপর, যে সরকারও যেন জুলুমের নীতি, অন্যায়, নিপীড়ন, নির্যাতন এগুলোর পথ বন্ধ করে দেন এবং জনগণও যেন সাবধান হয়ে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জনগণ অনুযায়ী সরকার দিবেন। তো সরকার জনগণ যতক্ষণ ভালো না হবে, ভালো সরকার আমাদের পাওয়া মুশকিল রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নীতি, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াহসিবুন, আমি এভাবে জালেমদের উপর জালেমকে নিয়োগ করে থাকি তাদের কৃতকর্মের জন্য। সুতরাং আমাদের তওবা ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে এমন সরকার দান করেন যে সরকার আমাদের জন্য আদর্শ সরকার হয়, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, নিজে এবং আমাদেরকে পরিচালনা করে। আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আমাদের ভিতরে যে সমস্ত জুলুম রয়েছে এই সমস্ত জুলুম থেকে আমরা বিরত থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। অতএব আমাদের ভুল ভ্রান্তি এগুলো সংশোধন করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তাকে একসময় বলা হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে। হাজ্জাজ বিন ইউসুফ উনি মন্ত্রী ছিলেন ইরাকের। তো তাকে বলা হয়েছিল যে আমরা ওনার বিরুদ্ধে আমরা লাগবো, ওনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধরবো। মানে অনেক জুলুম নির্যাতন করতো এবং অত্যন্ত রক্ত পিপাসী ছিল, কথা বললেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া লাগতো। এই ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এবং অসংখ্য সাহাবায়ে কেরামকে মৃত্যুদণ্ডের শিকার হতে হয়েছে এর কারণে। মানে সাহাবীদেরকে মেরেছে, তার কাকে মারবে না, এরকম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। উনি যখন ওই ইরাকের গভর্নর পেয়েছিলেন মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে, তো অনেক জুলুম নির্যাতন করেছিলেন। তো ওই সময় জনগণ ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যে ওর বিরুদ্ধে আমরা অস্ত্র ধরব, মানে ওকে আমরা চাই না। হাসান বসরি একজন আলেম ছিলেন সে যুগের তাবি। তো উনি বলেছেন দেখো, যদি এটা আল্লাহর গজব হিসেবে এসে থাকে যে আল্লাহ তোমাদের উপর নারাজ, এই জন্য তোমাদেরকে এই সরকার দিয়েছে, এই শাসককে দিয়েছে, এই গভর্নর মন্ত্রীকে দিয়েছে, তাহলে কিন্তু আল্লাহর গজবকে তোমরা এভাবে লাঠি লাবনা নিয়ে তীর তরবারি নিয়ে প্রতিহত করতে পারবে না, ক্ষমতা নাই তোমাদের। আর যদি মনে করো যে তোমাদের কৃতকর্মের বিনিময় হয়েছে, এটা আল্লাহ পরীক্ষা করছেন, তো আল্লাহর কাছে তোমরা দোয়া করো যেন আল্লাহ তোমাদের থেকে এই পরীক্ষাকে সরিয়ে দেন। তো এটাই আমাদের খেয়াল করতে হবে যে জনগণের ভিতরে অনেক সময় প্রবলেম থাকার কারণে অনেক সময় সরকারের ভিতরে ওটা প্রভাব পড়ে। অতএব আমাদের খেয়াল করতে হবে, শুধু এক তরফাকে দোষারোপ না করে নিজেদের দোষটাও আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিরকম। এক সময় খলিফা উমাইয়া খলিফা, তাকে বলা হয়েছিল, সম্ভবত আব্দুল মালিক বিন মারওয়ান, তাকে বলা হয়েছিল যে আপনার সময় এত গন্ডগোল হয় কেন, জনগণ এই চিল্লাচিল্লি করে, এই সেই করে, আমার বিরুদ্ধে কথা বলছে। তো বলা হয়েছিল যে তোমরা কিভাবে চাও আমি হব, কিরকম হবো এটা চাও। বলা হয়েছিল জনগণের পক্ষ থেকে যে আমরা চাই আপনি আবু বকরের জমানার মতো হবেন, আবু বকরের খলিফার মতো হবেন, খলিফা, আদর্শ খলিফা হবেন। উনি বলেছেন তাহলে তোমরা আবু বকরের মতো
আবু বকরের জামানায় যারা জনগণ ছিল ওই রকম জনগণ তোমরা হয়ে যাও, ভদ্র জনগণ হয়ে যাও, আমি সেই ভদ্র খলিফা আবু বকর হয়ে যাব। তার মানে কি জনগণ কি আছে? ওর জামানা কি পাওয়া যাচ্ছিল আবু বকরের মতো জনগণ, তার সময়ের জনগণ? না। তো সুন্দর উত্তর দিয়েছিলেন। তার মানে কি বুঝতে হবে যে জনগণ যদি ভালো হয় সরকারও কিন্তু ভালো হয়। আমরা লক্ষ্য করে দেখি গোটা আরবে তুলনামূলক জনগণ ভালো, সৌদি আরব জনগণ ভালো, আল্লাহ তাদেরকে ভালো সরকারি দিয়ে থাকেন। এমনকি কুয়েতের জমিনে যদি আমরা লক্ষ্য করে দেখি জনগণ তুলনামূলক অনেকে দেখা যায় তাওহীদবাদী, অন্তত তাওহীদে বিশ্বাসী, শিরক করে না, বাবা বাবা করে না, খাজা মাজা এগুলো মানে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সরকার দিয়েছে, আমরা তো লক্ষ্য করেছি তারা নামাজি সরকার, ভুল ত্রুটি নিয়ে তো মানুষ গঠিত, আর জনগণের সাথে সরকারের একটা রীতি ভাব আছে না? কিন্তু মারামারি সবকে আমাদের দেশে আরো বিভিন্ন দেশে পাওয়া যায়। তার মানে হলো জনগণও সমস্যা, সরকারও সমস্যা। তো জনগণকে সংস্কার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনগণ থেকেই সরকার দিবেন ভালো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি যেন আমরা আমাদেরকে ভালো সরকার দান করেন, বা যে সরকার প্রতিষ্ঠিত রয়েছেন সে সরকারকে হেদায়েত দান করেন, যেন তার ইসলাহ হয়, জনগণের উপর যেন কোনো প্রকার নির্যাতন জুলুম ইত্যাদি না করেন, তাদেরকে ভালো পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।